আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে ভাইরা বা বন্ধুরা সবাইকে একটা কথা জানাচ্ছি। দেশের পরিস্থিতি খুব ভালো না, আপনারা সাবধানে থাকবেন। না জানি কোন সময়ে কোন আপন আপনার ক্ষতি করে দিতে পারে। সতর্কতাই থাকা ভালো। আর আপনাদের উদ্দেশ্য একটা, ঝগড়া বেশি হলে দূরত্ব করার চেষ্টা করবেন না। কম কম দূরত্বে কাজটা সেরে ফেলার চেষ্টা করবেন। মানুষ এখন কুকুরের চেয়েও কম দামি হয়ে গেছে। মানুষকে মানুষ মনে করে না, যার কারণে মানুষ ওই জায়গায় দেখলে লাশ, ওই জায়গায় দেখি লাশ, ওইখানে গেলেও লাশ। ওটা আমাদের আর দেখতে মন চাইছে না। আর আমাদের দেশের উপদেষ্টার প্রতি আকর্ষণ করে একটা কথা বলছি আমি, আপনারা এই কথাগুলো শুনে মনোযোগ দিয়ে শুনবেন আর মনোযোগ দিয়ে কাজটা মাথায় রেখে কাজ করবেন। কারণ আমাদের রাজা নাই সত্ত্বেও অন্য একটা রাজা তো আছে, কারণ ওই রাজা কোনো সমাধানের প্রতি মনোযোগী না। যদি মনোযোগী হতো আজকে প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় কোন খারাপি হতে পারতো না। তাই ওই রাজার উপদেষ্টা রাজার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতেছি, আপনি দ্রুত ওই খারাপ লোক মানুষকে আইনের আওতায় এনে বিচার সমাধান করার চেষ্টা করে। দেরি হলে সব বিচার মিস্টেক হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমরা জনগণ আর নিতে পারতেছি না। আপনি যে কোনো ধরনের কাজ করেন, আপনি যত দ্রুতই পারেন ডাকাতি, চুরি, চামারি, যেগুলো কাজ অবৈধ চলতেছে সব সংশোধন করার চেষ্টা করেন। আমাদের মন আর চাইতেছে না, আমরা অনেক কষ্টে অনুভব করি, ওইগুলা দেখলে আমাদের মাথায় কাজ করে না। আমরা গৃহবধূ হতে পারি, কিন্তু মোবাইলে ওইগুলা দেখলে আমাদের মন ঠিক থাকে না। কারণ এরকম হয়ে গেলে তো মানুষ এমনি দেখে দেখে স্ট্রোক করবে, সেটা আর বাড়াইন না। আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে ভরসাও করি। আপনি যে কাজের জন্য বসে আছেন উপর মহলে, আপনি দ্রুত কাজটা সেরে কাজ করার চেষ্টা করেন আর অপরাধীদেরকে ধরার চেষ্টা করেন। জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা সতর্ক থাকবেন। ফুলাফানদের সাথে ফুলাফানদেরকে মিশতে দিবেন না বাইরের। আপনাদের ছেলে ফুলাফানদেরকে বাসায় রাখবেন আর সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো শুনে আপনারা একটা লাইক বা শেয়ার কমেন্ট করবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।